যদি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না থাকে, ইসলামী আইনের যদি সম্পর্ক না থাকে, তাহলে আমাকে কোরআন স্বাধীনভাবে মানতে দাও, কারণ আমি মুসলিম। পরে কিন্তু ভেজাল লাগাবা না। কেন লাগাবা না শোনেন, বলুন তো, রোজা রাখি কার কথায়? এবারে একটু জোরে কোন প্রিয় ভাইরা, আমরা রোজা রাখি কার কথায়? সত্যি? হ্যাঁ, আমরা নামাজ পড়ি কার কথায়? ঠিক তো? হ্যাঁ, যারা বিরোধিতা করে ভাই, যে দলের ভাই হও না কেন, একটু যুক্তিটা বুঝে যাও। যদি না বুঝো বারবার বুঝাই দেব, কিন্তু 2 আর 2 যোগ করলে 4 হয়, এটা মানা লাগবে। উল্টা যদি বলো 2 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে আমরা মানবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যেমন তার বাবার কল্লা দ্বিখণ্ডিত আলাদা করতে দ্বিধা করে নাই, আমরাও যারা বলবে শরিয়া আইনে বিশ্বাস করি না, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। তাহলে যে কোরআনের কথা দিয়া নামাজ পড়ি, যে কোরআনের কথা দিয়া রোজা রাখি, ওই কোরআনে যা আল্লাহ বলেছেন মানার দরকার আছে না নাই? আমি 1 ন্যানো সেকেন্ডের জন্য যদি মেনে নেই ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে ইসলামী আইনের কোনো সম্পর্ক নাই, যদি 1 সেকেন্ডের জন্য মেনে নেই, তাহলে এই যুক্তিটা খণ্ডন করো। আল্লাহ বলছেন একটা আয়াত, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা মায়েদা 38 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যদি চোর ধরা পড়ে, as to thief male or female, cut off his or her a punishment by the way of example from Allah for their crime। আল্লাহ বলছেন চোর এবং চুন্নি যদি ধরা পড়ে, তার হাত কেটে দাও। বলেছেন কে? সবাই বলেন কে? এই এলাকার মধ্যে একটা অটো চোর ধরা পড়ছে। কি চোর? জোরে বলেন পিছনের ভাইরা। অটো চোর ধরা পড়ছে। আমরা যেই স্বাধীনতায় কোরআনে রোজার কথা আছে রোজা রাখি, আবার নামাজের কথা আছে নামাজ আদায় করি, কিন্তু ওই আল্লাহ ওই একই কোরআনের মধ্যে সূরার নাম মায়েদা আয়াত নাম্বার 38 মধ্যে বলছে, যদি চোর ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও। এবার এলাকায় চোর একটা ধরা পড়ছে, অটো চোর কিংবা বিশাল একটা চোর, মনে করেন দেবীগঞ্জ ব্যাংক আছে, ব্যাংক চুরি করতে আসছে, ধরা পড়ছে। তো ধরা যদি পড়ে, ওই উৎসুক জনতা, ব্যাংকের কর্মকর্তা কিংবা আশপাশের জনগণ, এই সমস্ত লোকেরা যদি বলে যে আল্লাহ তাআলা নিজে বলেছেন যদি চোর ধরা পড়ে তার হাত কেটে দাও, আমি হুজুর, আমার পাশে বাবাজি, আমার এই সমস্ত আলেম ওলামা ভাইরা, মুরব্বী মুসলমান ভাইরা, বেলাল ভাই